জমজমের পানি তো এমনিই বরকতময়, পাশাপাশি রমজান মাসও বরকতময়। তো রমজান মাসে যদি জমজমের পানি একটা নিয়মে খাওয়া যায়, তাহলে এই বরকতগুলো আপনার ছোট্ট বাচ্চাটা পেতে পারে। প্রথমে জানেন বৈজ্ঞানিক যে ব্যাখ্যাটা, জমজমের পানিতে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মাত্রায় ক্যালসিয়াম দিয়েছেন, যেটা আপনার নিউরনের সিগন্যাল শক্তিশালী করে দেয়। এটার কারণে আপনার যে স্নায়ুর বার্তা আদান প্রদান যে ক্ষমতা, এটা বেড়ে যায়, অনেক জরুরি একটা বিষয়। 2 নাম্বার যে উপকারটা এখানে করে, মস্তিষ্কের কোষকে সক্রিয় করে এই জমজমের পানি। আরেকটা গবেষণা এসেছে, আপনার ম্যাগনেসিয়াম ব্রেনের মধ্যে যে স্বাভাবিকভাবে ব্রেন যে বিভিন্ন কিছু শিখে, এরপরে যে স্মরণ শক্তি রয়েছে, এই জিনিসগুলোকে উন্নত করে, যেটা জমজমের পানির মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। পটাশিয়াম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটা ভরপুর করে দিয়েছেন জমজমের পানি, যার কারণে আপনার ব্রেনের মধ্যে এনার্জি এবং অনেক বাড়িয়ে দেয়, এবং আপনার ব্রেন যে কোনো জায়গায় ফোকাস করবে, কোনো বিষয়ে মনোযোগ দিবে, এটার কার্যক্ষমতা বেড়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। তো এটা খাওয়ার তো অবশ্যই নিয়ম রয়েছে, যেহেতু জমজমের পানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জমজমের পানি খেতেন এবং বলতেন, মা ও জমজম লিমা শুরিবালা, জমজমের পানি যে যে নিয়তে পান করে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ত পূরণ করে দেয়। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমজমের পানি খেতেন, দাঁড়াইয়া পান করতেন। সাহাবা একরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, সব পানি আপনি বসে পান করেন, কিন্তু জমজমের পানি কেন দাঁড়াইয়া পান করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লিতাজিমা আখি ইসমাইল, আমার ভাই ইসমাইলের সম্মানে আমি দাঁড়াইয়া যাই, ইসমাইলের সম্মানে আমি দাঁড়াইয়া যাই। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি দাঁড়াইয়া পান করতেন। তো যে নিয়মে পান করবেন, আপনার বাচ্চাকে যখন জমজমের পানি রমজান মাস বিশেষ করে দিবেন, আল্লাহর কাছে নিয়ত করবেন, আল্লাহ রমজান মাস বরকতের মাস, এই মাসে আল্লাহ আপনি সব বান্দার মনের আশা পূরণ করেন। আমার বাচ্চাটার যেহেতু স্মৃতিশক্তি একটু দুর্বল, যেহেতু জমজমের পানি সব দিক থেকে উপকারী, আল্লাহ এই নিয়ত করে আপনি আল্লাহর কাছে প্রথমে দোয়া করবেন। দোয়া করে বিশেষ করে একটা দোয়া আপনি পড়বেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়িল। এটা বুখারীর বর্ণনা থেকে এসেছে, স্মৃতিশক্তি বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকরী দোয়া। এই দোয়াটা পড়বেন, রব্বি জিদনি ইলমা, এটাও পড়তে পারেন। এই 2টা দোয়া পড়ে জমজমের পানিতে ফু দিয়ে এরপর ছোট বাচ্চাকে খেতে দিবেন। আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ বৈজ্ঞানিকভাবেও এটা প্রমাণিত, স্মৃতিশক্তি বাড়ে, পাশাপাশি রমজানের বরকতে ইনশাআল্লাহ আল্লাহ স্মৃতিশক্তি বাড়াইয়া দেবেন।